আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমার একটি ক্ষুদ্র চ্যানেল মুরগি ও মাছ পালন। আজকে আপনারা দেখাইতেছি ডালিম গাছের অনেক ছোট একটি ডালিম গাছ। আমার সবচেয়ে দেখা ছোট গাছে প্রচুর পরিমাণে ফুল আসছে, কিন্তু এই ফুলগুলা থাকতে পারছে না, ফুল শুধু ঝরে যায়। আমি অনেক জনের সাথে কথা বলছি, কিন্তু ওইভাবে কাজ হচ্ছে না। এখন কি করা যায় বলতে পারতেছি না। আমার এই ভিডিও যদি আপনাদের একটু ভালো লাগে, অথবা যদি ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল বাটন চাপবেন। দেখুন কত সুন্দর অজস্র ফুল এই গাছে ধরেছে। আমি অনেক ডালিম গাছ দেখেছি, বেদানা দেখেছি, কিন্তু এই গাছের মতো না। দেখেন প্রচুর পরিমাণে, মানে এত ছোট গাছ, ভাবা যায় না যে এত ছোট গাছে এত সুন্দর এবং এত পরিমাণে কিভাবে ফুল হয়। আমার মনে হচ্ছে যে এই গাছটা ছোট, যার কারণে ফুল পরিপক্ক না হওয়ার কারণে ফুলগুলা ঝরে যাইতেছে। দেখেন কত সুন্দর, অজস্র সুন্দর। দেখেন এই যে ঘুরে ফিরে শুধু দেখাইতেছি, মানে এত ছোট গাছ, এরকম গাছ না দেখায় এখনো ভালো লাগতেছে না। দেখেন কত সুন্দর। আমি পুরো ছবি গাছটা সুন্দর করে তুলছি, অনেক সুন্দর করে। দেখেন এত ছোট ডালিম গাছ। দেখেন এখন আমি বুঝতেছি না যে এই গাছের কিভাবে ফুল ঝরা বন্ধ করা যায়। ফুল ধরা বন্ধ করতে পারলে আমার অনেক ফল পাবো এই গাছটায়। এত ছোট গাছে ডালিমের ফুল আসে, আমার দেখা সবচেয়ে ছোট ডালিম গাছ। অনেক সুন্দর, দেখুন। এবং সবাই ছবি শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল। ঠিক আছে, আপনাদের এরপরে আরও একটা, এই সাথে আরেকটা গাছ ভিডিও করেছি, সেটা হচ্ছে মরিচ গাছ। এই দেখুন, যেটা হচ্ছে একটা বোম্বাই মরিচ গাছ। এটা আমার দেখা সবচেয়ে মরিচ, এত পরিমাণ মরিচ আমি কখনো এরকমভাবে দেখিনি। ও সেই গাছটা আমার এক বন্ধু গিফট করছিল। ও 4টা গাছ কিনছে, আমাকে একটা গাছ দিছে। গাছটা লাগানোর পরে দেশি মুরগিতে ঠুকুর দিয়া গাছের মাথাটা ভাঙে দিছে। ভাঙে দেওয়ার পরে মনে করেছিলাম যে গাছটা মনে হয় আর বাঁচবে না, কিন্তু পরবর্তীতে দেখা গেছে গাছটা অনেক সুন্দরভাবে বড় হয়েছে এবং প্রচুর পরিমাণে ফুল আসছে। এক একটা ডালে দেখুন, এক একটা পাতার ভাঁজে 3টা 4টা করে মরিচ। দেখেন কতগুলো মরিচ ধরছে, প্রচুর পরিমাণে, অনেক সুস্বাদু, প্রচুর পরিমাণে ঝাল এবং প্রচুর পরিমাণে ঘ্রাণ। আমি বুঝতেই পারিনি যে এত সুন্দর মরিচ, এত ভালো মরিচ হয়। যে যে গাছটা দিয়েছে মরিচ গাছটা, তাকেও আমি মরিচ গিফট করছি এবং আশেপাশেও দিতেছি, কারণ এত মরিচ আমার পক্ষে খাওয়া সম্ভব না। এটা আসলে গাছগুলো লাগানো আর পরিচর্যায় হচ্ছে মেন। দেখুন এগুলা সব প্রাকৃতিক, কোনো জৈব সার প্রেরিত অন্য কোনো কিছু দেওয়া নেই, যার কারণে এত সুন্দর গাছ হয়েছে। চাই যে আরও অনেক পরিমাণে মরিচ দিব। আল্লাহ, এগুলো সব আল্লাহর রহমত, রহমতের বাইরে কিছু নেই। দেখুন আল্লাহর রহমত না করলে দেখেন প্রত্যেকটা পাতার ফাঁকে, প্রত্যেকটা ডালের ফাঁকে মরিচ আর শুধু মরিচ, দেখার মতো। পাশে আরো অনেক কিছু আছে, কারণ গাছপ্রেমী। গাছ লাগান, পরিবেশ বাঁচান, প্রচুর পরিমাণে গাছ লাগান, ফলজ বনজ বৃক্ষরোপণ করুন, এবং এরকম করুন যাতে বাড়ির আশেপাশে গাছগুলো লাগান, তাতে আপনার দৈনিক চাহিদা মিটবে এবং খাওয়ার জন্য হবে। বন্ধুরা, আজকে এই পর্যন্তই।
যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিবেন এবং শেয়ার করে দিবেন। এবং আপনার যদি ক্ষুদ্র এই কোনো কথায় ভুল ত্রুটি হলে মাফ করে দিবেন। দেখুন আমি আজকে আপনাদের মাঝে এই একটা ভিডিও তৈরি করেছি। ভিডিওটি দেখবেন এবং শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, শরীরের যত্ন নেবেন। আল্লাহ হাফেজ।